মায়ের মরদেহ আটকে রেখে ছেলেকে কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ঠিক কী কারণে ছেলেটির সাথে এমন আচরণ করেছেন চিকিৎসকরা, এ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিমের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হাসপাতাল থেকে মায়ের মরদেহ ফেরত নেওয়ার শর্তে পরিচালকের কার্যালয়ের একটি কক্ষে ছেলেকে কান ধরে উঠবস করানোর একটি ঘটনা ঘটেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এক নারীর মৃত্যু ঘিরে রোগীর স্বজন ও চিকিৎসকদের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ, অক্সিজেন না দেওয়ায় মারা গেছেন রোগী। তবে চিকিৎসকরা বলছেন রোগীর মৃত্যুর পর তাদের ওপর হামলা করেছেন স্বজনরা। এ ঘটনার প্রতিবাদে ওই রোগীর লাশ আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি প্রায় 2 ঘন্টা জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে মৃত নারীর ছেলে রিফাত হোসেনকে বাসা থেকে ডেকে এনে কান ধরে উঠবস করানো হয়। এরপর মায়ের লাশ ফেরত দেন চিকিৎসকরা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে রংপুর নগরীর নিউ জুম্মপাড়া মহল্লার মাহবুব রহমানের স্ত্রী নূরজাহান বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার ছেলে রিফাত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের কাছে রোগীকে অক্সিজেন দেওয়ার অনুরোধ করলে আগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়। এ সময় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রাত 4টার দিকে মৃত্যু হয় রোগীর। আসছি মাকে ছুটে দেখার জন্য লাশ নিতে, সে লাশ এ পর্যন্ত আমাদেরকে দেখতে দিচ্ছে না, আবার দিচ্ছেও না। একটা অক্সিজেন তারা দেয় নাই, এইটা বাড়ি থেকে আনতে বলছিল। হয়তোবা মারা যাওয়ার পর তার মাথা ঠিক ছিল না, হয়তোবা সে উশৃঙ্খলভাবে কিছু করছে। এই কারণে আমরা তার কাছে সর্বপ্রথম ক্ষমা দৃষ্টিতে তাদের কাছে এসে বলছি, ক্ষমা চাইছি। একটা ছেলের চোখের সামনে যদি মা মারা যায় ছটফট করিয়ে অক্সিজেনের অভাবে, টাকা চাইছে, টাকাও বেলে দিয়েছে, তারপরে মনে হন যে ধাক্কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না, ঠিক আছে। এখন ওই মুহূর্তে হয়তো তার ছোট ছেলে একটু ধাক্কি করছে, এই জন্যে মনে হন যে লাশটা আর দিতেছে না। চিকিৎসকদের অভিযোগ, রোগীর মৃত্যুর পর ক্ষুব্ধ স্বজনরা হামলা করেন। এ ঘটনার পর লাশ মর্গে রাখা হয়। সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত জরুরি বিভাগ বন্ধ করে হাসপাতালে ধর্মঘট পালন করেন চিকিৎসকরা। পরে 11 ঘন্টা পর বিকেল 3টার দিকে রিফাত হাসপাতালে আসলে তাকে একটি কক্ষে নিয়ে কান ধরে 10 বার উঠবস করানো হয়। এরপর তার মায়ের লাশ ফেরত দেওয়া হয়। মৃত প্রায় একজন মানুষকে ভর্তি করা হয়েছে। সেই পেশেন্টের যখন আমরা ট্রিটমেন্ট শুরু করেছি, ট্রিটমেন্ট শুরু করার সাথে সাথে পেশেন্টটা ওষুধ আনতে দেওয়া হয়েছে, ওষুধ আনার আগে পেশেন্টটা এক্সপায়ার করে গেছে। দ্যাট মিনস আমাদের হাতে সর্বোচ্চ যে চেষ্টা ছিল আমরা করেছি, এবং তাদেরকে আমরা যখন আমরা যা তাদেরকে করতে বলছি তারা সেটা করেনি। এর আগে লাশ দিতে গড়িমসি করায় বেলা 1:30টার দিকে মরদেহ নেওয়ার দাবিতে মেডিকেল মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহত স্বজনরা। এদিকে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ভোর থেকে কয়েকজন ইন্টার্ন হাসপাতালে ডেড হাউসের সামনে অবস্থান নেন। তারা মৃতের ছেলেকে গ্রেপ্তার না করা পর্যন্ত লাশ না দেওয়ার ঘোষণা দেন। এরপর দুপুর 12:15টার দিকে চিকিৎসকরা জরুরি বিভাগে তালা দিয়ে ধর্মঘট শুরু করেন। এর মধ্যে কয়েক দফায় লাশ নিতে গিয়ে স্বজনরা ব্যর্থ হন। এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশিকুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রোগীকে হাসপাতালে আনার পরপরই মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে দায়িত্বরত চিকিৎসকের গাফিলতি ছিল না। রোগীর স্বজনরা যে আচরণ করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। রোগীদের আচরণ যেটা ব্যবহার করেছে সেটা কোনোভাবেই কাম্য না, এবং কোনোভাবেই এটা একজন ব্যক্তি হিসেবে, এটা সচেতন নাগরিক হিসেবে এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।